টিচারদের উপর ক্ষেপে লাল হয়ে গেলেন অভিভাবকরা। তারপরে যেটা ঘটে গেল সেটা একেবারে ভয়ঙ্কর। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় স্কুলের অফিস গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। ভাবতে পারছেন, রীতিমতো স্কুলের অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা, এবং টিচাররা যা কাণ্ড করেছেন তার ওপর ক্ষেপে লাল হয়ে গেলেন অভিভাবকরা। তারপর যেটা ঘটল আরও ভয়ানক। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় স্কুলের অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। এই ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে। কিন্তু কি ঘটেছে সেখানে? ওই স্কুল চত্বরে তো রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য তৈরি হলো। অভিভাবকদের অভিযোগটা দীর্ঘদিন ধরে যে স্কুলে বাথরুম ঘর নেই, ছাত্রছাত্রীদের বাথরুমে যেতে হলে পাশের বাড়িতে যেতে হয়। বহুদিন ধরে সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা, তবুও কোনো রকমই কর্ণপাত করছে না শিক্ষকেরা। মানে ভাবতে পারছেন, পড়ুয়াদের স্বাস্থ্যের কোনো বিষয় মাথায় নেই তাদের, না হলে এই হালটা হবেই বা কেন? আর এই কারণে অভিভাবকরা রীতিমতো তারা ক্ষেপে লাল, স্কুলের অফিস ঘরে তারা তালা ঝুলিয়ে দিলেন। কারণটা কি? দীর্ঘদিন ধরে তারা স্কুল কর্তৃপক্ষকে বলে আসছিলেন যে এখানে কোনো বাথরুম নেই, একটা বাথরুমের ব্যবস্থা করতে, কারণ এখানকার পড়ুয়াদের বাথরুমের জন্য যেতে হয় পাশের বাড়িতে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে কোনো নজরই নেই স্কুল কর্তৃপক্ষের, না হলে তারা এই ব্যবস্থা কেন করবেন? আর তারপর অভিভাবকরা রীতিমতো স্কুলের অফিস গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন। কি বলছে স্কুল পড়ুয়া, শুনবো তাদের কথা। পায়খানা বাথরুম নাই, তাই বলে আমাদের স্কুলে তালা মারা হয়েছে। কিন্তু প্রাচীর নেই, ও আমাদের স্কুলের পাশেই রোড দিয়ে সবাই বাড়ি যেতে চাই, পায়খানা বাথরুম নাই, বাথরুম নাই, প্রাচীর নাই, কেউ সবাই পায়খানা চাপায়, বাড়ি যেতে গিয়ে কাউকে ট্যাঙ্কে হয়ে যায়। আবার আমাদের স্কুলের সামনে হাই রোড, এখান থেকে অনেক দূর যেতে হয়। আমরা এখন আমাদের প্রাচীর হোক, পায়খানা হোক, আমরা যেন ভালো করে থাকতে পারি, এসবগুলো চাই। আমাদের দুটো মাস্টার। অভিভাবকদের আরও অভিযোগ যে বাউন্ডারি ঘেরা নেই এই স্কুলে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও স্কুলের শিক্ষক নিয়োগের দাবি সহ একাধিক দাবি নিয়ে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। অভিভাবকরা কি বলছেন? মোহাম্মদ জসিম উদ্দিন শেখ অভিভাবক, কি বক্তব্য শুনবো। আমরা হয়েছে যে এখানে আমাদের স্কুলে বাথরুম পায়খানা পরিস্থিতি খুবই খারাপ, মানে বাথরুম পায়খানা নাই। আগে ছিল, পানি ভাঙনে ভেঙে গেছে, সমুদ্রে চলে গেছে। কিন্তু আমাদের সেই সমস্যার জন্য ছেলেপুলে আমাদের প্রায় এখানে 70 জন ছাত্রছাত্রী আছে, কিন্তু এসে যে বাথরুম পায়খানা প্রসাব করবো সে জায়গা নাই, লোকের বাড়িতে যায়। তাই জন্য আমাদের গ্রামের যেসব আমাদের ছাত্র গার্জেন আছে তারা এসে তালা মারা হয়েছে। আরও এক অভিভাবক কি বলছেন শোনাবো। অন্য স্কুলে চাইতে ছাত্রটা অনেক বেশি, কিন্তু এই স্কুলে যে পরিকাঠামোতে যে একটা যে পরিবেশ, একটা বাথরুম পায়খানা বিগত 4 বছর থেকে ভাঙা পড়ে আছে, সেই বাথরুম পায়খানা এখন পর্যন্ত মেরামতি করা হয়নি। তারপরে যে বাচ্চাদের যে স্কুলের মধ্যে যে পরিকাঠামো, যে একটা স্কুলের জায়গা, সেটা কোনো ঘেরাঘুরের কোনো সিস্টেম নাই। ভারপ্রাপ্ত শিক্ষিকা মায়া মুখার্জি কি বলছেন শুনবো। হাসিপুরের ছেলে আছে, ও বাড়িতে পায়খানা করতে যায়, কোনোদিন পায়খানা করে গেল, হাসিপুর মাঝে সাথে আমাকে বলে পায়খানা বাথরুম নাই, কিছু করছে না। আমি বলি আমি তো অফিসে জানিয়েছি, আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, পঞ্চায়েতে দিয়েছি, ওখানে দিয়েছি, 2021 সাল থেকে করছি। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। স্কুলের অফিস গেটে তালা ঝুলিয়ে রীতিমতো স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক বিক্ষোভ দেখালেন স্কুল চত্বরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের অন্তর্গত নামুপাড়া এসএসকেএম স্কুলে। এই শিশু কেন্দ্রে প্রায় 70টিরই বেশি ছাত্রছাত্রী এই স্কুলে পড়েন এবং
দেখা গেছে যে দীর্ঘদিন ধরে অভিভাবকরা তাদের অভিযোগ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে, যেখানে তারা মূলত বলেছেন যে স্কুলের কোনো ছাত্রছাত্রীদের জন্য ব্যবহৃত শৌচালয় নেই, যেখানে ছাত্রছাত্রীরা রীতিমতো তাদের বিভিন্ন শৌচকর্ম করতে পারে। অর্থাৎ এই স্কুলের বাথরুম না থাকার জন্য যে ছোট ছোট শিশুরা রয়েছেন তারা পাশের একটি বাড়িতে শৌচালয় ব্যবহার করেন এবং সেই শৌচালয়ে শিশুরা প্রতিনিয়ত যান এবং স্কুলের সামনেই রয়েছে স্কুলের সামনেই রয়েছে রাজ্য সড়ক। এই সড়ক পারাপার হতে শিশুদের রীতিমতো হিমশিম খেতে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রাস্তার পাশে চলমান যানবাহন রয়েছে এবং স্কুলের কোনো বাউন্ডারি নেই। আর এই বাউন্ডারি না থাকার কারণে ছাত্রছাত্রীরা অসাবধানতাবশত যে কোনো সময় ঘটতে পারে একটি অপ্রীতিকর ঘটনা, যেখানে ছোট্ট ছোট্ট শিশুরা এই শিশু শিক্ষা কেন্দ্রে রীতিমতো পঠন পাঠনের জন্য আসেন। সেই পঠন পাঠনের ক্ষেত্রে নেই উপযুক্ত পরিষেবা বা ব্যবস্থাপনা, যেখানে বারবার তাদের ছোট ছোট শিশুদের অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা বিদ্যালয়ের শিক্ষকরা কোনো রকমে কর্ণপাত করেননি বলে এদিন রীতিমতো স্কুল চত্বরে অভিভাবকরা তালা ঝুলিয়ে অফিস গেটে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ। তাদের মূলত দাবি যে এই ছোট ছোট শিশুদের অবিলম্বে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে এবং স্কুলের বাউন্ডারি দিতে হবে। শুধু তাই নয়, পাশাপাশি এই স্কুলের যে বাউন্ডারি রয়েছে এবং উপযুক্ত শিক্ষক পরিকাঠামো নেই এবং শিক্ষক সংখ্যাও বাড়াতে হবে, কারণ আর পার্শ্ববর্তী আশেপাশের যে এসএসকেএম অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে তার চেয়ে কিন্তু এই শিশু কেন্দ্র শিক্ষায় বেশি পরিমাণে ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই। তাই তাদের দাবি পাশাপাশি শৌচালয়, অন্যদিকে স্কুল চত্বরের বাউন্ডারি অর্থাৎ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া, যেহেতু পাশেই রাজ্য সড়ক রয়েছে সেই সড়কের ওপর দিয়ে অনবরত যান চলাচল করে, তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে ছোট ছোট শিশুদের যাতে বাউন্ডারির মধ্যে রাখা যায় এবং পরিষেবার মধ্যে তারা আবদ্ধ থাকেন তাদের পঠন পাঠনের সময়ের জন্য। তাই পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানেও ছাড়া মানুষেরা রীতিমতো এই স্কুলের সামনে বৃহস্পতিবার দুপুরে ব্যাপক আকারে তারা বিক্ষোভ দেখান এবং এরপরেই রীতিমতো এই এলাকায় ব্যাপকভাবে এই বিক্ষোভ দেখানোর জন্য চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তারা মূলত উপযুক্ত শিক্ষক এবং পর্যাপ্ত শিক্ষকের দাবি তুলেছেন, যেখানে পঠন পাঠনের যাতে একটা পরিবেশ তৈরি হয়। অন্যদিকে তারা বলছেন যে অবিলম্বে এটা যদি না করা হয় তারা কিন্তু বৃহত্তর এই স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন এবং অন্যদিকে যদি কোনো আধিকারিক এখন পর্যন্ত কোনো আশ্বাস না দেন তাহলে কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন দীর্ঘক্ষণ চলবে। যদিও পরবর্তী ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে তারা আশ্বাস পেলে পরবর্তী ক্ষেত্রে অভিভাবকরা এই স্কুল চত্বর থেকে তাদের বিক্ষোভ প্রদর্শন তুলে নেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব